হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋত্বিক সুস্মিতা ব্লগ। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। শুভ সকাল বন্ধুরা। এখন ঘুম থেকে উঠলাম, উঠে মুখে জল টল দিয়ে এই চলে আসলাম। এখনও ফ্রেশ হইনি, মানে ব্রাশ করিনি, কিছু খাওয়া দাওয়া করিনি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। তো কালকে তো রাখি পূর্ণিমা ছিল, কালকে তো দাদাই খাইয়েছে। আজকে হচ্ছে কাকার ঘরে নেমন্তন্ন। তো দুপুরবেলা কাকার ঘরে খাবো, সকালবেলা দুপুরবেলা দুবেলায় কাকার ঘরে খাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। অলরেডি আমার কাকি সকালবেলা টিফিন শুরু করে দিয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ফ্রেশ হব, ব্রাশ করবো, খাওয়া দাওয়া করবো। তো চল ব্লগটা দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়েই যাচ্ছে। তো চল ব্লগটা দেখতে। এই দেখো গাইস, এখন ছাদে জামা কাপড়গুলো মেলবো। বাবা এই কদিন যা বৃষ্টি হয়েছিল, জামা কাপড়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তো জামা কাপড়গুলো মেলে নি। হ্যাঁ, তো এই দেখো আমার ছাদে জামা কাপড় মেলা কমপ্লিট। এই দেখো সব মেলে দিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই দেখো আমাদের ছাদের উপরেই কত সুন্দর বেলপাতা গাছ। এখান থেকেই আমি রোজ দিন বেলপাতা নিয়ে বাবা লোকনাথ আর ভোলানাথকে দিতাম বিয়ের আগে। দেখো বেলও হয়েছে, দেখেছো? চলো ব্লগটা দেখতে থাকো। তো স্নান টান করা কমপ্লিট। আজকে মাথায় শ্যাম্পু করেছি আর সিঁদুরটা না আজকে ব্যাকা পরে ফেলেছি। তো যাই হোক, দেখতে পাইনি। তো যাই হোক, এখন স্নান টান করা কমপ্লিট। দেখো চন্দনের ফোঁটা পরে নিয়েছি। আর আজকে তো খাবো কাকিদের ঘরে। তো কাকি রান্নাবান্না সব কমপ্লিট। কী কী রান্না করেছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো কাকিদের ঘরে এখন খেতে যাচ্ছি, তোমাদের দাদাভাই আর আমি। তোমাদের দাদাভাই আসুক একটু বাবা, যে ও যাচ্ছি খেতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে আমার মা আসে, এই যে আমি। চলো সবাইকে দেখিয়ে নিয়ে আসি। এই যে আমাদের ক্ষেত, এই যে দেখো অনেক ক্ষেত, অনেক ক্ষেত। দেখো কলার গাছ অনেক অনেক। দেখো ওই একটা মোচা, ওই দেখো একটা কলা। প্রচুর ক্ষেত, প্রচুর আমাদের এখানে। গ্রামের পরিবেশ বড়ই সুন্দর। এই দেখো মাঠের পরিবেশ খুবই সুন্দর। যাই হোক চলো দেখতে থাকো। এই দেখো কি ভালো লাগছে। এই দেখো পটল, এই দেখো পটল আছে একটা। এই দেখো এটাও আমাদের জমিতে আরও পটল গাছ আছে। ওই দেখো অনেক পটল গাছ এখানে, অনেক আছে। চলো ব্লগটা দেখতে থাকো, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। চলো। তো এই যে গাইস, বাবা সব বাজার করে নিয়ে এসছে। আলু, বেগুন, তারপরে তোমার পেঁয়াজ, আদা, ওই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, নুন। আর এই যে এটা হচ্ছে ইলিশ মাছ, আমার প্রিয় মাছ। তো ইলিশ মাছ নিয়ে এসছে। তো চলো রান্না বান্না করে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। হ্যাঁ, তো এই যে গাইস দেখো সব কিছু রেডি করে দিয়েছি। মা এখন রান্না করবে যে ইলিশ মাছ বেগুন দিয়ে হবে, আর এই যে ইলিশ ভাপা হবে আমার জন্য, আমি খুব খেতে ভালোবাসি। আর এই ইলিশ মাছের তেল আর ডিম, এটা দিয়েও বেগুন দিয়ে ভাজা হবে। ওই যে দাও, ওটা দাও। তো এটা দিয়েও ভাজা হবে। ইলিশ মাছের তেল খেতে খুবই ভালো লাগে। এই যে লঙ্কা আর বেগুন দিয়ে এই ইলিশ মাছের তেলটা ভাজা হবে। তো আজকে ইলিশ ভাপা হবে, ইলিশ দিয়ে বেগুন হবে, ইলিশ মাছের তেল দিয়ে বেগুন দিয়ে হবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, গরম গরম ভাত হবে। আর দুপুরবেলা মা রান্না করেছিল পার্শে মাছ। এই যে আবার ঘুগনিও রয়েছে অনেকটা। দুপুরবেলা মা রান্না করেছিল এই যে পার্শে মাছও আছে 3 পিস।
আর এই যে ঘুগনিও রয়েছে, আর এখানে এই যে মশলা টশলা বাটা হয়ে গেছে। আর এই যে আমার মা রান্না করছে, এই যে আমার মা। তো চলো রান্না বান্না করে নিই, দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। চলো রাতের বেলা এই যে খাওয়া দাওয়া, ওই যে তোমাদের দাদাভাই খাচ্ছে এই যে ইলিশ মাছের তেল, আর মা আলু পেঁপে সিদ্ধ খাবে বলে দিয়েছে। এই যে ভাত বাড়া হয়ে গেছে বাবার, আমার আর মার, আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে। আর এই যে এখানে ইলিশ মাছ বেগুন দিয়ে হয়ে গেছে, এই যে হচ্ছে। আর এই যে আমার জন্য ইলিশ ভাপা, এই দেখো কি সুন্দর হয়েছে। তো হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে দিয়ে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি ঘুমোতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড নাইট অল।